হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। চাঁদপুরের ইলিশ কিন্তু সবাই পছন্দ করে। চাঁদপুরের ইলিশের স্বাদ কিন্তু অন্যরকম। আমার বাড়ি যেহেতু চাঁদপুর, আর আমি শহরে আসব, গ্রামে যাব, আর আসা যাওয়ার সময় চাঁদপুরের ইলিশ আনবো না গ্রাম থেকে, এটা তো হবে না। যাই হোক, আমি যখনই গ্রামে যাই তখনই কিন্তু চেষ্টা করি ইলিশ মাছটা নিয়ে আসার জন্য। আর এবার হচ্ছে গিয়ে বাড়িতে গিয়ে বেশি থাকা হয় না, প্রায় ঈদের পর মনে হয় 2 দিন বা 3 দিন ছিলাম, চলে আসতে হয়েছে। তো এই জন্য আমার শ্বশুর হচ্ছে গিয়ে আমাদের জন্য ইলিশ মাছ কিনে রাখছিল, আর ওইটা আর আমাদের খাওয়া হয় নাই। তো ওগুলো হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসছি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুর কাড়াখালীর খুব মানে গার্ডের একটু একটু দূরে, গাড় থেকে 10 টাকার ভাড়া। তো গাড়ে হচ্ছে গিয়ে সবসময় মাছ নিয়ে আসলে ওইখানে বেচাকেনা হয়। তো ওইখান থেকে আমার শ্বশুর নিয়ে আসছে। ওনারা সবসময় খায়। আমার মনে হয় ওনারা মাসের 30 দিনের 29 দিনে ওনারা ইলিশ মাছ খায়। ছোটো থেকে বড় হয়েছে। আমরাও খাই, যেহেতু আমরা চাঁদপুরের মানুষ, আমরা সচরাচর ইলিশ মাছ খাইছি, ছোটো থেকে বড় হয়েছি। কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাসের মধ্যে মনে হয় আমরা 15 দিন খাইছি। আর ওনারা 30 দিনের 29 দিনই খাইছে। কারণ ওনাদের খুব গাড়ের খুব কাছে ওনাদের বাড়ি। যখন তখনই ওনারা ইলিশ মাছ খাইতে পারে। আর তাছাড়া আমার এক ননদের হাসব্যান্ড হচ্ছে গিয়ে ইলিশ মাছ ধরে, তো ওনারা আরও বেশি খায়। যাই হোক, আমার খুব মন চাইতেছিল আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। এই জন্য আমি ভাবলাম একটা ইলিশ মাছ নিয়ে নিই, একটু রান্না করি। ইলিশ মাছ কিন্তু অনেকগুলো আনছি, আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আবার শেয়ার করবনি। তো এখানে আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছটা ছোটো হলে কী বউ, ডিম হইছে। কথায় আছে না, ছোটো বউ ফেটে বাড়ি। তো ডিম হইছে। আর আমি ইলিশ মাছ রান্না করলে সবসময় আমি ভাজি না, ভাজা খাইলে ওটাই অন্যরকম, কিন্তু ভাইজা রান্না করি না। ওটাতে আমার কাছে মনে হয় তরকারিটা আমার স্বাদ লাগে না। তো আমি হচ্ছে গিয়ে ইলিশ মাছটাকে জাল দিয়ে নিই, হলুদ আর একটু লবণ দিয়ে আমি জাল দিয়ে নিই। এবার আমার কাছে ভালো লাগে। ডিম হইছে, আমি ডিমটা পর্যন্ত আমি জাল দিয়ে নিছি। তো আমি হচ্ছে গিয়ে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু সুন্দর করে কষায় টষায় দেখতেই পারতেছেন। তারপর আমি ইলিশ মাছ আর ঝোলটা একসাথে দিয়ে দিছি। আর এখানে কিন্তু একটা ইলিশ মাছ এনেছি, কারণ আমার এখনই গরম গরম খাবো দুপুরবেলা। আর দেখেন আমার প্রচুর গরম লাগতেছে, আর আমি একটু পরপরই হাত মুখ ধুইতেছিলাম। আর আমার রান্নাঘরটা কিন্তু একেবারেই ছোট। অনেকেই বলেন, আপু আপনি একটু ভিডিও করে আপনার রুমটার ভিডিও দিয়েন, রান্নাঘরের ভিডিওটা দিয়েন। আসলে দিতে পারি নাই, তবে দেবো, অন্য এক টাইমে দেবো ইনশাল্লাহ, শেয়ার করব। যাই হোক, আমার রান্না কিন্তু এদিকে হয়ে গেছে। আর দেখেন আমি একটু ঝোল ঝোল রাখছি, যেহেতু এখন অনেক গরম পড়ে। আর একটু ঝোল ঝোল রান্না হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে একটু ঝোল ঝোল খাইলে ভালো লাগবে। খাওয়া এখন গরমে একেবারেই অল্প খাওয়া হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর পারলে সবাই একটু ভিজিট করে যাবেন, যারা এখনও ভিজিট করেন নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।